পদার্থবিজ্ঞান 50টি প্রশ্নের উত্তর। আমাদের দর্শনানুভূতির স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। চুম্বক পদার্থ কাকে বলে? যে পদার্থ বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে তাকে চুম্বক পদার্থ বলে। চৌম্বক চৌম্বকের চুম্বকত্ব কোন প্রকার ধর্ম? ভৌত ধর্ম। চৌম্বকের প্রকারভেদ লিখুন। প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক ও তড়িৎ চুম্বক। চৌম্বক পদার্থের প্রকারভেদ লিখুন। ডায়াচুম্বক, প্যারাচুম্বক ও ফেরোচুম্বক। কোথায় চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। পৃথিবীর চৌম্বক উত্তর মেরু আসলে কি? পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ ভাগ। তড়িৎ কয় প্রকার ও কি কি? তড়িৎ দুই প্রকার, স্থির তড়িৎ ও চলতড়িৎ। চলতড়িৎ কয় প্রকার? দুই প্রকার, এসি তড়িৎ ও ডিসি তড়িৎ। আমাদের দেশে তড়িৎ প্রবাহ সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে? 50 বার। ডিসি প্রবাহ কোথা থেকে পাওয়া যায়? ব্যাটারি থেকে। রোদ পরিবাহীর কয়টি বিষয়ের উপর নির্ভর করে? 4টি। উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, তাপমাত্রা। মাধ্যম কত প্রকার? 3 প্রকার, পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক বা অপরিবাহী। রাডার কি? রাডার হলো রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। ইলেকট্রনিক্সের যাত্রা কখন শুরু হয়? ট্রানজিস্টরের আবিষ্কারের সময়। কি দিয়ে ক্যামেরার লেন্সের পেছনের পর্দায় আস্তরণ তৈরি করা হয়? সিজিয়াম দিয়ে। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? বাষ্পায়ন শীতলতা সৃষ্টি করে। কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কি? তড়িৎবীক্ষণ যন্ত্র। বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত কি? CaCO3। কোন পদার্থের বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপো। বরফ জলে ভাসে কেন? বরফের তুলনায় জলের ঘনত্ব বেশি বলে। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? নিউট্রন ও প্রোটন। পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন থাকে। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে যুক্ত হয়? পেট্রোল। 3 পিন প্লাগের মোটা পিনটি কি? আর্থ পিন। তড়িৎ ক্ষেত্র দ্বারা কোন রশ্মি বিচ্যুত হয় না? তড়িৎ ক্ষেত্র দ্বারা কোন রশ্মি বিচ্যুত হয় না? গামা রশ্মি। তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। নিউক্লিয় বিভাজনে আদর্শ প্রক্ষেপক কোনটি? নিউক্লিয় বিভাজনে আদর্শ প্রক্ষেপক কোনটি? নিউট্রন। ভর ও শক্তি সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ কি? E=mc²। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে? 7টি পর্যায় ও 9টি শ্রেণী আছে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে? 7টি পর্যায় ও 18টি শ্রেণী আছে। তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ফ্লুওরিন। F। কাকে দুষ্ট মৌল বলা হয়? H2, হাইড্রোজেন গ্যাসকে। কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌল রয়েছে? 17 নম্বর শ্রেণীতে। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল কোনটি? রেডন। টেলিফোনের লাইনের মধ্যে দিয়ে কি প্রবাহিত হয়? চৌম্বক শক্তি। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়? ডায়নামো। ক্ষার ধাতু কোন শ্রেণীতে অবস্থিত? 1A নম্বর শ্রেণীতে। লিথিয়াম, Na, K ইত্যাদি।
বিরল মৃত্তিকা মৌল সিজিয়াম রেডনের সংখ্যা কয়টি? 14টি। বর ধাতু কোনগুলি? সোনা, প্লাটিনাম, এগুলি বর ধাতু। সোনা AU, প্লাটিনাম PZ। জলের চেয়ে হালকা ক্ষার ধাতু কি? লিথিয়াম। ক্ষারীয় মৃত্তিকা মৌল BeMgCr এর সংখ্যা 6 কোন শ্রেণীতে অবস্থিত? 2 নম্বর শ্রেণীতে। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? লাল। কোন পদার্থটি বিদ্যুৎ পরিবাহী নয়? রাবার। কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? ইস্পাত। কোনটি মৌলিক পদার্থ? লোহা। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? পারদ। কোন শ্রেণীর মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে? 3 থেকে 12 নম্বর শ্রেণী। নেপচুনিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি ইউরেনিয়ামের মৌল দীর্ঘ পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? 7 নম্বর পর্যায়ে। স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান কি? ক্রোমিয়াম। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও আপনার কাছে নোটিফিকেশানের আকারে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।